নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা কমন জিনিস নিয়ে আলোচনা করি। অনেকজন নি রিপ্লেসমেন্ট করতে ভয় পান। আমার চেম্বারে এসে বলে, ডাক্তারবাবু আমার তো সিভিয়ার ড্যামেজ হয়ে গেছে, নিটা বদলাতে হবে, তাহলে আমরা যদি 3 মাস বা হচ্ছে 3 বছর যদি ওয়েট করি তাহলে কি হতে পারে? এখন মুশকিলটা হচ্ছে যে আপনি যখন পেইন ফিল করছেন হাঁটাচলা করতে গেলে, দাঁড়াতে গেলে, রান্না করতে গেলে, সিঁড়ি ওঠানামা করতে গেলে, বসে উঠতে গেলে, ঘুমানোর সময় পাশ ঘুরতে গেলে, তো দেখা যাচ্ছে যে পেইন আপনার একটা নাম্বার 1 হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট হয়। আপনি ঘুমাতে পারছেন না ভালো করে, সেটা একটা ইমপ্যাক্ট হয়। শরীর মনের উপর ইমপ্যাক্ট হয়। সেখানে যে ফিজিক্যাল লিমিটেশন হয়, আপনি যেহেতু বাইরে যেতে পারছেন না, হাঁটতে পারছেন না, গাড়িতে ট্রাভেল করতে পারছেন, রিক্সায় উঠতে পারছেন না, সেই জন্য একটা লিমিটেশনগুলো হয়। এটা একটা হচ্ছে সাইকো সোশ্যাল ইমপ্যাক্ট একটা মনের মধ্যে হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যখন আ হাঁটুতে পেইন এক্সপেরিয়েন্স করতে পারছেন, আপনি ভালো করে এক্সারসাইজ করতে পারছেন, তখন আপনার মাসলগুলো একটু উইক হতে থাকে। সেটা হচ্ছে সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ। কারণ মাসলগুলো উইক হলে সেগুলো রিকভার করতে অনেক টাইম লেগে যায়। থার্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যখন হাঁটাচলাগুলো করতে পারছেন না, তখন হচ্ছে ১ নম্বর হচ্ছে হাঁটুর মধ্যে ইমপ্যাক্ট হচ্ছে। আর ২ নম্বর হচ্ছে যে আপনি আ যেটা হচ্ছে এইটা করার জন্যে আপনার সোশ্যাল লাইফ, অ্যাক্টিভিটিস, ডেইলি সবকিছু বিঘ্নিত হচ্ছে। তা দেখা যায় জীবনের মধ্যে পেইন একটা ডমিনেটিং ফ্যাক্টর হয়ে যায়। সবসময় পেইন, কাজ করলে পেইন, শুয়ে থাকলে পেইন, বসে থাকলে পেইন। তা সবকিছুর মধ্যে এটা যদি ক্রনিসিটি যদি ডেভেলপ করে যায়, তখন মাসল থেকে প্রোটিন লস হয়ে যায়, মাসলের বাল্ক লস হয়ে যায়। কারণ জয়েন্টসগুলো ক্রিকি হয়ে যায়, মানে জয়েন্টসগুলো আর্থ্রাইটিক হয়ে গিয়ে জয়েন্টসগুলো সিভিয়ারলি ড্যামেজ হয়ে যায়। তো মোবিলিটি ইটসেলফ একটা ডিসেবিলিটি। তো এই সব কিছু মিলে একটা কিছু অন্যগুলো সিস্টেমের উপর এফেক্ট পড়ে। যেমন হচ্ছে নার্ভাস সিস্টেমে এফেক্ট পড়ে, তারপর আপনার ডাইজেশনে এফেক্ট পড়ে, নার্ভাস সিস্টেমে এফেক্ট পড়ে। সব কিছুর মধ্যে একটা এফেক্ট পড়ে যায়। তো এইগুলো এভয়েড করার জন্য আমার মনে হয়, যদি আপনার পেইন যদি একটা সবসময় একটা ফ্যাক্টর হয়ে থাকে যে জীবনে আপনি ব্যথার জন্য অনেক কিছু কাজকর্ম করতে চাইছেন না, তাহলে ইন দ্যাট কেস আমার মনে হয় নি রিপ্লেসমেন্ট করলে আপনি লাভবান হবেন। কারণ নি রিপ্লেসমেন্ট করলে আপনি মোবিলিটি পাবেন, দ্যাটস নাম্বার 1। সেকেন্ড হচ্ছে পেইনটা, যে প্রাইমারি ইন্ডিকেশন হচ্ছে পেইন। নি রিপ্লেসমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে পেইন থেকে আপনাকে মুক্তি দেওয়া। তো পেইনটা রিলিফ হলে আপনি হাঁটাচলাও করতে পারেন। হাঁটাচলা করতে পারলে মন মেজাজ ভালো থাকবে, অন্য সিস্টেমসগুলো ভালো ফাংশনাল থাকবে। ওবেসিটি অ্যাভয়েড করতে পারবেন। কারণ আপনি না হাঁটতে পারলে ফ্যাট অ্যাকিউমুলেট করতে হবে। ঘরের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল যদি রিডিউস হয়েছে, সুগার অনেক সময় কন্ট্রোল হতে চায় না। তো এগুলো আপনি এক্সারসাইজের মাধ্যমে সবকিছু অন্য সিস্টেমসগুলো ভালো করে কাজ করতে আরম্ভ করবে আপনার জন্যে। এইগুলো হচ্ছে টাইমলি নি রিপ্লেসমেন্ট করার অ্যাডভান্টেজ। আর ফেলে রাখলে মাসেলটা লস হয়, অন্য সাইকোসোশ্যাল ফ্যাক্টরসগুলো চলে আসে, যেটাতে করে কাজকর্মগুলো বিশালভাবে বিঘ্নিত হয়ে যায় এবং শরীর এবং মানুষের উপরে এফেক্ট পড়ে। আমি বলব, এটাই বলব যে যদি আপনার পেইনের জন্য আপনি অনেক, যদি একটা মেজর ফ্যাক্টর হয়ে থাকে আপনার লাইফে, যেটা দিয়ে আপনি নিজের সাধারণ কাজকর্মগুলো করতে পারছেন না, তাহলে আমার মনে হয় 100% এখানে নি রিপ্লেসমেন্ট আপনাকে কনসিডার করা উচিত। এই বিষয়ে আপনাদের মনে আরও প্রশ্ন থাকবে, আমার হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে। আপনার হেল্পলাইন নাম্বারগুলো অবশ্যই ফোন করে জানাবেন, এবং হচ্ছে যদি ভালো লাগে কমেন্টসগুলো, তাহলে এখানে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারেন। আপনার যারা অন্য যারা আছে পেশেন্টস, যারা এরকম করে নিডফুল আছে, যাদের এই অ্যাডভাইসগুলো দরকার, তাদের মধ্যে শেয়ার করবেন একটু, এবং আপনাদের কমেন্টসগুলো জানাবেন আমাকে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।